সিদ্ধ করে সারা পিঠে দিয়ে মুরগির গোশের ঝোল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। তো মা, আমার তো খুব খিদে লাগছে, তাহলে খেতে দাও গা। খেয়ে দেবো, আমি এখনো কিছু বানাইনি তো। বানাওনি কেন? তো ঘরে আলু চালের আটা আছে। আছে তো অল্প চাইডি। তাহলে আলু চালের সারা পিঠে। সারা পিঠে বানিয়ে দেবো আলু চালের ময়দার। হ্যাঁ। ও, আর কি দিয়ে খাবা তো? শুধু যে আর ঘরে সে 200-300 গ্রাম গোশ নেই? আছে তো ব্রয়লারের একটু গোশ। তাহলে ওইটা রান্ধুকা সারা পিঠে দিয়ে খাবো। আর সারা পিঠে দিয়ে খাবা গোশ? তো ঠিক আছে, তাহলে রান্না করে দিছি বের করে গিয়ে সবকিছু। তাহলে আমি রান্নাঘরে নিয়ে গেলাম, হবে তো? ঠিক আছে। আচ্ছা। তো সাহির বাবু সারা পিঠে দিয়ে গোশ দিয়ে খাবে, তো সারা পিঠে এবার আমি তুলে নেবো। পিঠাটা এবার হয়ে গেছে, আমি এবার বাটিটা তুলে নিয়ে দেখবো। মাশাআল্লাহ, অনেক এরকম পিঠাটা তুলে নেবো। তো পিঠাটা আমার সুন্দর করে বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি পিঠাটা তুলে নেবো। বন্ধুরা, মা সারা পিঠে বানিয়ে ফেলেছে, এবারটা গিয়ে আমি খাবো। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। তো এখন আমাদের গ্রাম অঞ্চলে দুপুরে খুব বৃষ্টি হচ্ছে, আর তার সাথে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে মজাদার আরো একটা খাবার। সেটা হচ্ছে এই যে সারা পিঠে, আর এই যে মুরগির গোশ। আমাদের ভালো বন্ধু তো এবারটা আমি খেয়ে দেখবো কেমন লাগে। যা বিসমিল্লাহ। বন্ধুরা, সেই স্বাদ আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো এসব জিনিস সম্ভবত বৃষ্টি মাথায় খেলে অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। তার বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।